জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হয় যে কালী পুজো তাকেই বলা হয় ফলহারিণী কালী পুজো। এই তিথিতে দেবী কালিকার আরাধনা করলে অশুভ কর্মফল নাশ হয়। নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে ফলহারিণী কালী পুজো। এই পুজোতে মূলত দেবী কালিকা বা মা তারার আরাধনা হয়ে থাকে। মনে করা হয় জীবনের অশুভ প্রভাব দূর হয় এই পুজো করলে এবং শুভ ফল লাভ হয়। এই দিন আরও একটি মহত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দেবী শারদাকে ষোড়শী রূপে এই দিন পুজো করেছিলেন। কালী, যিনি ভক্তের জীবন থেকে কাল হরণ করেন, আর ফলহারিণী, যিনি ভক্তের জীবনের জমানো অশুভ কর্মফল পাপকে হরণ করে তার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে। এই দিন মায়ের চরণে ভক্তরা ফল নিবেদনের মাধ্যমে নিজের অশুভ ফল এবং অহংকারকে সমর্পণ করেন এবং মা তাদের জীবনের নতুন পথ খুঁজে দিতে সাহায্য করেন। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের পূজাবিধি, সময়সূচি এবং ফল নিবেদনের মন্ত্র। অমাবস্যার পুজো রাত্রি বা সন্ধ্যাকালীন পুজো, তাই স্নান সেরে সন্ধেবেলায় ঠাকুর মন্দিরে এসে হাতে গঙ্গা জল নিচ্ছি। বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবীব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে হাতটাকে আবারও একবার গঙ্গা জল দিয়ে ধুয়ে নিচ্ছি এবং বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। এখানে পূর্ব দিকে মুখ করে আমি একটি জলচৌকি পেতেছি, তার উপরে একটি লাল কাপড় পেতে নিয়েছি। মা যেহেতু আদ্যাশক্তি মহামায়ারই একটি রূপ, তাই তাকে লাল কাপড়ের উপরে বসানোটাই সর্বোত্তম বা সর্বশ্রেষ্ঠ হবে। সামনে দিয়েছি একটু আলপনা, কেন বাঙালি বাড়ির কোনো পুজোয় আলপনা ছাড়া অসম্পূর্ণ। পূজাবিধি শুরুর আগে চলো দেখে নেওয়া যাক এই বছরের সময়সূচি। 2026 সালে ফলহারিণী কালী পুজো পড়েছে 1 জ্যৈষ্ঠ, ইংরেজির 16 মে শনিবার, শ্রী শ্রী ফলহারিণী কালিকা পুজো। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 15 মে শেষ রাত্রি ঘন্টা 4:02 থেকে এবং তা স্থায়ী হবে 16 মে রাত্রি ঘন্টা 1:51 পর্যন্ত। এই পূজাটি বিশেষভাবে তারা মা, মা ভবতারিণী এবং শ্রীমাকে উৎসর্গ করা হয়। তাই জন্য আমি এখানে আমার কাছে যে চিত্রপটটি আছে সেটি আমি এখানে স্থাপন করলাম। তোমরা অনেকেই আমাকে অনুরোধ করেছিলে যে বড় মায়ের চিত্রপটে এই পূজাবিধিটি দেখাতে, তবে যেহেতু এই পূজাটি বড় মাকে উৎসর্গ করা হয় না, তাই জন্য আমি তার চিত্রপটে এই পূজাবিধিটি দেখাতে পারছি না। তোমাদের কাছে যদি তারা মা বা মা ভবতারিণী বা শ্রীমায়ের কোনো আলেখ্য না থাকে, তাহলে অতি অবশ্যই তোমার বাড়িতে যে আদ্যাশক্তি মহামায়ার রূপ আছে, সেটা দক্ষিণা কালীও হতে পারে, সেটা বড় মাও হতে পারে, এই চিত্রপটে পুজো সম্পন্ন করতে পারো। পূজা প্রারম্ভের পূর্বে আমরা একটি প্রদীপ প্রজ্বলিত করব। এর মাধ্যমে আমরা অগ্নিদেবকে আমাদের পূজার সাক্ষী হওয়ার জন্য অনুরোধ করব। তো সেই জন্য এখানে আমি একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করছি। বন্ধুরা, তোমরা তো জানোই আমি অমাবস্যা তিথিতে সর্ষের তেলের প্রদীপই তোমাদেরকে প্রজ্বলিত করতে বলি, কেন কি সেটাই সর্বোত্তম হয় বলে মনে করা হয়। আর এই দিন যদি তোমার গৃহদ্বারে তোমরা 2টো সর্ষের তেলের প্রদীপ দিতে পারো সন্ধেবেলায়, খুবই ভালো হয়। এমনকি মন্দিরেও যদি তুমি যাও একটি সর্ষের তেলের প্রদীপ নিয়ে যাবে। এখানে আমার তারা মায়ের চরণ আছে, আমি চরণ সেবা অবশ্যই করব। যাদের বাড়িতে তারা মায়ের চরণ আছে তারা অবশ্যই এই দিন চরণ সেবা করবে। চরণ সেবার জন্য নিয়েছি দেখো কাঁচা দুধ, গঙ্গা জল। গঙ্গা জলের মধ্যে আমি একটু গোলাপ জল দিচ্ছি, তোমরা অঘরুও দিতে পারো। আর একটা নতুন আলতার শিশি নিয়েছি। একটি স্নান পাত্রের মধ্যে আমি লাল চন্দন দিয়ে এখানে অষ্টদল কমল অঙ্কন করেছি। এর উপরেই আমি মায়ের চরণ দুখানিকে স্থাপন করব। তোমরা চাইলে এখানে শ্রীচিহ্ন বা স্বস্তিক চিহ্ন অঙ্কন করে নিতে পারো। এরপর আমি মা কালীর কাছে অনুমতি নিয়ে নিচ্ছি যে তার চরণ সেবাটি আমি শুরু করব। যখন চরণ সেবা শুরু করবে তখন জয় তারা জয় জয় তারা এই মন্ত্রটি মনে মনে জাপ করতে থাকবে। প্রথম দুধের দ্বারা, তারপর মায়ের চরণ দুখানি আলতার দ্বারা তোমরা ধুয়ে দেবে এবং সর্বশেষে তুমি সুগন্ধি গঙ্গা জলের দ্বারা মায়ের চরণখানি ধোবে এবং তারপরে পুষ্পাভিষেক করতে হবে। বন্ধুরা, তোমার কাছে যে ফুলই আছে সেই ফুল দিয়েই মায়ের চরণে একটু অভিষেক করবে।
এরপর মায়ের চরণটি সুন্দর করে ধুয়ে মুছে তুমি আবার নিজ জায়গায় স্থাপন করবে। এবং এই যে জলটা তোমার কাছে বেরোচ্ছে, এই জলটা কিন্তু তুমি নিজের মাথায়, বাড়ির সকলের মাথায় এবং বাড়ির চারপাশে ছিটিয়ে দেবে। এর ফলে শত্রুর নাশ হয়, কোনো বাধা বিঘ্ন থাকলে সেটাও দূর হয়ে যায়, এমনকি কোনো যদি গোপন শত্রু তোমার উপরে কোনো ক্রিয়া করে থাকে সেটাও কিন্তু মায়ের দয়ায় দূরীভূত হয়ে যায়, এবং আর্থিক কষ্টে যারা আছো তাদেরও কিন্তু সেই বাধা দূর হয়ে যায়। আমি একটি গঙ্গা জল যেটা বানিয়েছিলাম সেটা একটি গামছার মধ্যে নিয়ে নিয়েছি আর মায়ের চিত্রপটটাকে সুন্দর করে মুছে দিচ্ছি। এই দিন যদি কেউ চাও যে মা তারার চিত্রপট বা মা তারার চরণ তোমরা বাড়িতে স্থাপন করতে চাইছো, তাহলে এটা অত্যন্তই শুভ দিন। সেই দিন তোমরা অবশ্যই মাকে স্থাপন করতে পারো। কেউ যদি মা ভবতারিণীকে স্থাপন করতে চাও সেটাও কিন্তু অবশ্যই করতে পারো। মায়ের সাত শৃঙ্গারের বস্তু হিসাবে আমি এখানে আলতা সিঁদুর নিয়ে নিচ্ছি। ঘট পেতে এই পুজোটা করা হয়, তো আমি এখানে গঙ্গা মাটি পেতে নিচ্ছি, তার উপরে সিঁদুর দিচ্ছি, 3টি দূর্বা দিলাম আর কিছুটা পরিমাণ পঞ্চশস্য ছিটিয়ে দিচ্ছি। বন্ধুরা, অনেকেই কালী পুজো বাড়িতে ঘট পেতে করতে চায় না, কারণ কি এটা তন্ত্রমতের পুজো। তো যারা তোমরা ঘট পেতে পুজো করতে চাইছো না, তারা পুজোটা শুধু এমনি মায়ের চিত্রপট সামনে রেখেও করতে পারো। সেই ক্ষেত্রে এই জায়গাটা তোমরা একটু স্কিপ করে নিতে পারো। এখানে দেখো আমি নারকেল দিয়ে ঘট স্থাপন করছি। তোমরা চাইলে কিন্তু এখানে অবশ্যই একটা পানকলা বা হরিতকি দিয়েও ঘট স্থাপন করতে পারো। একটা নতুন গামছা দিলাম, একটা চাঁদমালা দিচ্ছি। যারা চাঁদমালা পাবে অবশ্যই দেবে, না পেলেও কোনো অসুবিধা নেই। গণপতি বাপ্পার নামে একটি পৈতে দিলাম, আর ঘটে যেহেতু দেবীর প্রাণ প্রতিষ্ঠিত থাকে তাই একটি মালা দিলাম। ঘটের পাশে একটি জলশঙ্খ আমি স্থাপন করছি। শাখা নোয়া পলাতে আমি সিঁদুর ছুঁয়ে মায়ের চরণে নিবেদন করলাম। বন্ধুরা, এই পুজোতে বিশেষ কিছু নিয়ম থাকে, সেই নিয়মটা তো আমি পরে ব্যক্ত করেই দিচ্ছি। প্রথমে আগে তোমাদেরকে আমি উপবাসের নিয়ম বলি। উপবাসের নিয়ম হলো, তুমি সারাদিন যারা নির্জলা উপবাস থাকতে পারছো তারা থাকবে, এবং পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু কেউ দুধ সাবু ফল মিষ্টি খায়, কেউ আবার হয়তো দেখা যায় যে লুচি তরকারি বা ডালিয়ার খিচুড়িও খেয়ে থাকে রাত্রেবেলায়। তো তোমাদের যেরকম শরীরের অবস্থা সেই হিসাবে তোমরা করবে, যতটুকুন পারবে ভক্তি ভরে সেটা করবে। যারা একেবারে নির্জলা থাকতে পারবে না তারা লিকার চা, ডাবের জল, ড্রাই ফ্রুটস অথবা এমনি কোনো টক ছাড়া যে ফলগুলো হয়, মানে মিষ্টি ফল যেগুলো হয়, সেগুলো খেয়ে কিন্তু থাকতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। সবাইকে লাল চন্দন আর অষ্টগন্ধা চন্দনের তিলক করালাম আমি শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবকে। মায়ের জবা ফুল অত্যন্ত প্রিয়, আর জবা ফুল ছাড়া মায়ের পুজো হয় না, তাই জন্য একটা জবা ফুলের মালা বা একটু জবা ফুল তোমরা জোগাড় করার চেষ্টা করবে। পদ্ম ফুল না পেলেও কোনো অসুবিধা নেই বন্ধুরা, কিন্তু জবা ফুলটা যেন পুজোতে থাকে। আর অপরাজিতা ফুল একটু যদি পারো সেটা অবশ্যই নেবে। সর্বপ্রথম আমরা প্রথম পূজ্যকে পুষ্পাঞ্জলি দেব। হাতে ফুল আর দূর্বা নিয়ে বলছি, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ। এই মন্ত্রটি বলে আমরা ঘটে ফুল আর দূর্বা নিবেদন করলাম। এরপর আমি হাতে ফুল এবং বিল্লপত্র নিয়ে বলছি, ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্য নমঃ। এই মন্ত্রটি বলে আমি পঞ্চদেব দেবীর নামে পুষ্পাঞ্জলি দিলাম। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মখাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আরুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। এই মন্ত্রটি বলে আমি 3 বার মায়ের পায়ে পুষ্প নিবেদন করে দিলাম। বন্ধুরা, এখানে কিন্তু তারা মায়ের মন্ত্র বলবে না, কেন কি আমরা যারা গৃহী তারা কিন্তু তারা মায়ের মন্ত্র বাড়িতে উচ্চারণ করতে পারি না, কেন কি তন্ত্র মতে বা তান্ত্রিক কেউ যদি হয় তিনি এই পূজাটা করতে পারেন। আমরা যেটা করব তারা মায়ের মূর্তিতেই পুজোটা করব, কিন্তু সেটা হবে দক্ষিণা কালীর চরণে আমরা পুষ্পাঞ্জলি দেব। তারা মাকে আমরা বাড়িতে আমাদের নিজের মা রূপে রেখে থাকি, আর মা ছাড়া তো বাড়ি অচল, এটা তোমরা সবাই জানো। মাকে মা রূপে রাখলে কোনো অসুবিধা হয় না, কিন্তু তার মন্ত্র যেন উচ্চারণ না হয় সেটা একটু দেখতে হবে। এখানে আমি দেবী শারদাকে পুষ্পাঞ্জলি দিয়েছি। জয় শ্রীমার জয়, জয় শ্রীমার জয়, জয় শ্রীমার জয়। এই মন্ত্রটি 3 বার বলে আমরা শ্রীমায়ের চরণেও পুষ্প নিবেদন করব। এরপরে আমরা ঠাকুরের উদ্দেশ্যেও এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছি। জয় শ্রী ঠাকুরের জয়, এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে ঠাকুরের পায়েও আমি পুষ্প নিবেদন করে দিচ্ছি। ওম
সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটি বলে আমরা প্রণাম জানিয়ে নিলাম মাকে। বন্ধুরা, আমাদের সবার বাড়িতেই বেশি কম শিবলিঙ্গ থাকে, তো মায়ের পুজোয় বসার আগে অবশ্যই কিন্তু দেবাদিদেবকে একটু জলাভিষেক করে নেবে বা তাকে একটু ফুল বিল্লপত্র দিয়ে নেবে। আমিও এখানে তাই করেছি। মায়ের এখানে আমি ভোগ দেব, তো আমি এখানে 3 ফল দিচ্ছি। তোমরা চাইলে 5, 7 যেরকম খুশি সেরকম ভোগ দিতে পারো। আর কেউ যদি চাও এই দিন কোনো লুচি, সুজি, পায়েস এই ধরনের ভোগও দিতে পারো। এখানে আমি পঞ্চদেবতার নামে একটা নৈবেদ্য সাজিয়েছি। পঞ্চদেবতাকে তো যে কোনো পুজোতে নৈবেদ্য দিতেই হয়, আর মায়ের জন্য একটু মিষ্টান্ন এনেছি, তো সেটা দিয়ে আমি ফল মিষ্টি দিয়ে মায়ের পুজো করে নিচ্ছি। এরপর আমি সব কিছুই মাকে নিবেদন করে দেব। ফুলের দ্বারা আমি মায়ের ভোগ নিবেদন করছি, তোমরা বিল্লপত্র বা তুলসী পাতার দ্বারাও ভোগ নিবেদন করতে পারো। একটা যে কোনো ফল নিজের বিশেষ মনস্কামনা জানিয়ে মাকে এই দিন নিবেদন করতে হয়। তার জন্য আমাদের কি কি লাগছে, একটা লাল রঙের চেলি কাপড় বা শালু কাপড় নিতে হবে, সেটা যেন নতুন হয় একটু দেখে নিতে হবে, আর গঙ্গা জল ছিটিয়ে সেটাকে শুদ্ধ করে নিতে হবে। এর সঙ্গে লাগবে তোমার 3টি বা 5টি বিল্লপত্র, 3টি বা 5টি দূর্বা, 1টি জবা ফুল এবং তোমার সব থেকে প্রিয় যে ফলটি তুমি সেটা নিবেদন করবে। আমি এখানে পেয়ারা নিবেদন করছি। তোমাদের যেটা সব থেকে প্রিয় ফল তোমরা সেটা নিবেদন করবে মায়ের চরণে, এবং সেই ফলটি কিন্তু 1 বছর তোমরা গ্রহণ করতে পারবে না। এই ক্ষেত্রে আরও একটা সতর্কতা আছে, সেটা হচ্ছে কেউ যদি আম নিবেদন করো মনে করো, তো সেই ক্ষেত্রে সে আমের কোনো আচার, আমের চাটনি, ম্যাঙ্গো জুস, এমনকি কোনো আমের ফ্লেভারের আইসক্রিম, মিষ্টি এই ধরনের খাবার কিন্তু সে গ্রহণ করতে পারবে না। এমনকি আম দইও কিন্তু সে আর সারাটা বছর খেতে পারবে না। কেউ যদি খেজুর নিবেদন করো, সেই ক্ষেত্রে খেজুরের সাথে সাথে কিন্তু খেজুর গুড়ের তৈরি কোনো জিনিস খেতে পারবে না, যেমন পায়েস বা খেজুর গুড়ের তৈরি কোনো মিষ্টি, যেটা নলেন গুড়ের মিষ্টি আমরা বলি, সেই ধরনের খাবার কিন্তু খেতে পারবে না। কলা যদি নিবেদন করো তাহলে কলার কোনো চিপস, কলা দিয়ে তৈরি কোনো প্যানকেক বা স্মুদি এই ধরনের খাবার কিন্তু খেতে পারবে না, তাহলে কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যাবে। এবার দেখো, আমি প্রথমে লাল শালুটা নিয়েছি, তারপরে 3টি বেলপাতা, তার উপরে দূর্বা আর ফল, আর তার উপরে একটা ফুল দিয়ে আমি মায়ের সামনে এরকমভাবে নিবেদন করছি। কিভাবে নিতে হয় একটু দেখে নাও। প্রথমে তুমি লাল শালু বা লাল চেলি যেটাই কিনে এনেছো এরকমভাবে খুলে নেবে, খুলে নিয়ে সুন্দর করে একটু ভাঁজ করে নেবে। এর উপরে তুমি প্রথমেই দেবে 3টি বা 5টি বিল্লপত্র, যেন নিখুঁত হয় একটু দেখে নেবে। তার উপরে তুমি দিচ্ছ 3টি বা 5টি দূর্বা, এর উপরে তোমার প্রিয় ফলটি থাকবে, আর তুমি উপরে বা পাশে একটা জবা ফুল দিতে পারো। এটা কিন্তু মুড়িয়ে তোমাকে মায়ের পায়ে নিবেদন করতে হবে। এরপর এই মন্ত্রটা বলবে মনে মনে। জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে নিজের নাম এবং গোত্র বলে নেবে। ওম ফলানি সমর্পয়ামি এতানি ফলানি ওম শ্রী কালী কাঐ নমঃ বলে নিজের যে বিশেষ মনস্কামনাটি থাকবে মনে মনে বলে মাকে সেটা পূর্ণ করার অনুরোধ করে মায়ের শ্রীচরণে এই কাপড়টা মুড়িয়ে একদম রেখে দেবে। যারা মন্দিরে যাবে তারা তো এই ফলটা নিবেদন করে রেখে দিয়ে চলেই আসবে, যারা বাড়িতে থাকবে তারা কিন্তু পরের দিন এই কাপড় শুদ্ধ ফলটা জলে প্রবাহ করবে। বন্ধুরা, এই ছিল আমার সহজ সরল ফলহারিণী কালী পুজোর বিধি এবং পদ্ধতি। কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। চলো, দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য মা তারা তোমাদের সকলকে কৃপা করুন।